1990 এবং 2026 এই 36 বছরে পৃথিবীটা যেন আমূল বদলে গেছে। মায়েদের ভালোবাসা একই থাকলেও লালন পালনের ধরনে এসেছে এক বিশাল আকাশ পাতাল পার্থক্য। 1990 সাল, সরলতার দিনগুলি। সেদিন ছিল ঝুম বৃষ্টি। 1990 সালের এক বিকেলে মা রেহানা বেগম তার ছোট্ট ছেলেকে নিয়ে বারান্দায় বসেছিলেন। ইন্টারনেট বলতে কিছু ছিল না, ছিল না কোনো প্যারেন্টিং অ্যাপ। রেহানা বেগমের মূল গাইডলাইন ছিল তার মায়ের বলা সেই পুরনো অভিজ্ঞতার বুলি আর দাদি নানির টোটকা। খাবার প্যাকেটজাত সেরেলাক নয়, বরং বাড়িতে তৈরি চাল ভাজা আর হাতে চটকানো কলার জাউ ছিল প্রধান পুষ্টি। খেলাধুলা, মাটির ওপর হামাগুড়ি দেওয়া আর পাড়ার বন্ধুদের সাথে কাদা মাটি নিয়ে খেলনাই ছিল বাচ্চার জগৎ। শাসন, সামান্য শাসনের চেয়ে বেশি ছিল গল্পের ছলে নীতিশিক্ষা। রূপকথার গল্প বলে ঘুম পাড়ানো আর ছড়া কেটে খাওয়ানোই ছিল সেই সময়ের স্মার্ট টেকনিক। রেহানা বেগমের কোনো ফ্যান্সি গ্যাজেট ছিল না, ছিল কেবল অঢেল সময় আর ধৈর্য। বাচ্চার কান্না থামানোর জন্য তখন কোনো ইউটিউব রাইমস ছিল না, ছিল মায়ের বুক ফাটা গান আর দোলনার ছন্দ। দৃশ্য 2, 2026 সাল, প্রযুক্তির যুগ। 2026 সালের এক ব্যস্ত সকাল। রেহানা বেগমের সেই ছেলেই এখন বাবা, আর তার স্ত্রী তানিয়া একজন চাকুরিজীবী মা। তানিয়ার জীবন আজ সেন্সর আর এআই দ্বারা নিয়ন্ত্রিত। প্যারেন্টিং অ্যাসিস্ট্যান্ট তানিয়া বাচ্চার কান্নার ধরন শুনেই স্মার্টফোনের অ্যাপে বুঝতে পারে বাচ্চাটি কি ক্ষুধার্ত নাকি তার ঘুমের প্রয়োজন। স্মার্ট ন্যাপি সেন্সর তাকে জানিয়ে দেয় কখন বাচ্চার ডায়াপার বদলাতে হবে। শিক্ষা ও বিকাশ, বাচ্চার হাতে এখন আর মাটির খেলনা নেই, আছে ইন্টারঅ্যাক্টিভ হলোগ্রাম লার্নিং টুল। মা যখন অফিসে থাকেন, রোবোটিক ন্যানি বাচ্চার গতিবিধি খেয়াল রাখে এবং প্রয়োজনে তানিয়াকে ভিডিও কলে সংযুক্ত করে। খাদ্য ও স্বাস্থ্য, এখনকার মা বোঝেন ক্যালোরি কাউন্ট। বাচ্চার ডায়েট চার্ট তৈরি হয় GPT-4 এর মতো অ্যাডভান্সড এআই দিয়ে, যা বাচ্চার ডিএনএ প্রোফাইল অনুযায়ী সেরা পুষ্টির পরামর্শ দেয়। মোটিভেশনাল বার্তা, যা কখনো বদলায় না। 1990 সালের মা জানতেন বাচ্চার গায়ের গন্ধ চিনে তাকে আগলে রাখতে, আর 2026 সালের মা জানেন কিভাবে আধুনিক চ্যালেঞ্জের মোকাবিলা করে বাচ্চাকে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে। গল্পের শেষে দেখা যায় 2026 সালেও যখন তানিয়ার বাচ্চাটি ভয় পেয়ে মাঝরাতে কেঁদে ওঠে, তখন কোনো এআই বা রোবট তাকে শান্ত করতে পারে না। তখন তানিয়া সেই 1990 সালের মতো বাচ্চাকে কোলে তুলে নিয়ে তার কপালে চুমু খায়। শিক্ষা, মাধ্যম বদলেছে, যন্ত্র বেড়েছে, পৃথিবী ডিজিটাল হয়েছে, কিন্তু মায়ের হাতের স্পর্শের কোনো অল্টারনেটিভ 1990 সালেও ছিল না, 2026 সালেও নেই। প্রযুক্তি আমাদের কাজ সহজ করে দেয়, কিন্তু বাচ্চার আত্মিক বিকাশের জন্য প্রয়োজন সেই অনাদিকাল থেকে চলে আসা অকৃত্রিম ভালোবাসা ও সময়। আপনি যে যুগেই সন্তান লালন পালন করুন না কেন, আপনার উপস্থিতি কুল আর মায়াই হবে বাচ্চার জীবনের সবচেয়ে বড় শক্তি। আধুনিকতাকে গ্রহণ করুন, কিন্তু শিকড়ের সেই মমতাটুকু ধরে রাখুন।